আলহামদুলিল্লাহ, আমার শখের জিনিসটা আজ বাসায় চলে আসলো। দীর্ঘ 10 মাস অপেক্ষা করার পরে আমি আমার শখের জিনিসটা পেয়ে অনেক খুশি হলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই চলে গেলাম ফার্নিচারের দোকানে। 10 মাস আগে এই ডাইনিং টেবিলটা আমি বানাতে দিয়েছিলাম, কিন্তু এমন বাটপারের পাল্লায় পড়েছিলাম। বাটপার তো আমাদের সাথে অনেক বাটপারি করেছে। যাই হোক, আজকে ডেলিভারি দেওয়ার কথা টেবিলটা। আজ যেহেতু শুক্রবার আপনার ভাইয়া যেহেতু থাকবে, তো আজকে আদৌ ডেলিভারি দেবে কিনা টেবিলটা, তো বাস্তবে দেখার জন্য চলে গেলাম। তো দেখলাম ওরা রেডি করছে। তো বাসায় আমি আগে চলে আসলাম, এর মধ্যে টেবিলটাও বাসায় ফাইনালি চলে আসলো। একটা টেবিল বানাতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস, হাইস্ট গেলে 2 মাস সময় লাগে, সেখানে 10 মাস সময় নিয়েছে। নিজের মানুষ হয়ে, পরিচিত মানুষ হয়ে এরকম আমাদের সাথে বাটপারি করবে এটা বুঝতেই পারিনি। অনেক ঘুরিয়েছে আমাদের, একদম সব সময়ের জন্য শুধু মিথ্যা কথাই বলে গিয়েছে, আজ না কাল এই করে করে সময় পার করেছে। সবকিছু মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষা করে জিনিসগুলো সব গড়েছি। আর এতটা ব্যস্ত হইনি, চাইলে যে কোনো বোর্ডের অথবা অন্য কোনো নর্মাল কাঠের ফার্নিচার তৈরি করতে পারতাম। অনেক দিন অপেক্ষা করার পরে ফাইনালি এক এক করে সব ফার্নিচারগুলো খুব ভালো কাঠ দিয়ে তৈরি করেছি, এবং সব থেকে দামি কাঠ যেগুলো স্বর্ণের সাথে তুলনা করা যায়, সেই কাঠ দিয়েই আমরা সব ফার্নিচারগুলো করেছি। শুধু অপেক্ষা করেছি আর ধৈর্য ধরেছি। আর যদি ধৈর্য না ধরতাম তাহলে হয়তো নর্মাল যে কোনো কাঠের টেবিল ইউজ করা যেত। অনেকে হয়তো ভিডিও দেখে মনে করতে পারেন টেবিলের ভিডিও আবার দেওয়া লাগে কিনা, কিন্তু আমার কাছে এটা স্বপ্নের মতো। আমি অনেক অপেক্ষা করেছি আর সবকিছুই ধৈর্য ধরে আমি পেয়েছি। আর যেহেতু আমি ডেইলি ব্লগ ভিডিও বানাই, আর সেক্ষেত্রে আমার টেবিলটা খুব জরুরি ছিল। আর টেবিলটা যে কতটা প্রয়োজন ছিল সেটা আমি একমাত্র জানি। টেবিলে আমি ভিডিও করতে পারিনি, আমি সবসময় ফ্লোরেও খাবার খেয়েছি, এই ভিডিও আমি দিয়েছি। তারপর আমি টেবিলে আমার রানারটা আমি সেট করে নিলাম। রানারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেটা আনপ্যাকিং করিনি, আজকে আনপ্যাক করলাম, যে আমার টেবিলটা আসলে আমি আনপ্যাক করব। তো টেবিলটা রেডি করে নিলাম। আর আজকে যেহেতু নতুন টেবিলে বসে আমরা সবাই মিলে খাবো, তো সেক্ষেত্রে অনেক ব্যস্ত ছিলাম, কাজ করেছি। আর টেবিল সেট করার জন্য অন্যান্য ফার্নিচারও সরানো লাগছিল। তো সব মিলিয়ে অনেক কষ্ট করেছি, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আর সবকিছু মিলিয়ে আমার ধৈর্য ধরে সব ফার্নিচারগুলোই কাঠের হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর তো আমরা বাইরে থেকে আজকে খাবারগুলো নিয়ে আসছি। আজকে মোরগ পোলাও আর কারোর জন্য কাচ্চি এবং মোরগ পোলাও, দুইটা খাবারই আজকে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা টেবিলে বসে প্রথমেই ভালো কোনো খাবার দিয়ে টেবিলটা উদ্বোধন করেছি, আর সবাই মিলে আলহামদুলিল্লাহ একসাথে বসে আমরা টেবিলে খেয়েছি। টেবিলে খাবারগুলো বের করে নিচ্ছি। আর 4টে প্যাকেট এখানে আসছে, কেউ ভাত খাবে, কেউ কাচ্চি আর কেউ মোরগ পোলাও। তো সবার জন্য আলাদা আলাদা করে টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি। আজকে আর দুপুরের খাবার রান্না করিনি, এটা দিয়েই আমাদের চলে গেছে। আর রান্না আজকে রাতে রান্নাই করব। সবকিছু মিলিয়ে একটা কথা বলতে চাই, ধৈর্য এবং অপেক্ষা করলে আর অনেক ভালো ফল পাওয়া যায়। আর সারাটা জীবন শুধু ধৈর্য ধরেছি, আল্লাহর রহমতে সবই পেয়েছি। আপনাদের ভাইয়া আমার ছোটখাটো সব ধরনের বড় ধরনের সব আফসোসগুলো, সব চাহিদা এবং সব পছন্দ অনুযায়ী সমস্ত শখগুলো পূরণ করেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার মেয়ে কাচ্চি খাচ্ছে, ও কাচ্চিটা ওর বেশি পছন্দ। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।